সো সবাইকে ওয়েলকাম আমার ভিন্ন জগতে। সো আগের দিন নর্মাল কোনো বিষয়ে কথা বলিনি, জাস্ট দু একটা আড্ডা ফাড্ডা মেরেছিলাম, মাথায় যা এসেছিলো ওটা জাস্ট শেয়ার করেছিলাম ওই সময়। তো আজকে আম, কোনো টপিক না, আজকে আবার মেমোরি একটা শেয়ার করব। তো মেমোরিটা হচ্ছে আজকের আমার জন্ম যখন হয়েছিল সেই জন্মের কিছু সময় ঘটনা, যারা শুনেছি আমি বাড়ির লোকের কাছ থেকে। সো লেটস স্টার্ট। তো প্রথমে বলে দিই, আমার জন্মের তারিখ হচ্ছে 2003 সেপ্টেম্বরের 1 তারিখ। তো যেবার জন্মেছিলাম আমি, সেইবার আমার জন্মের দিন, ওই দিন আমার আমার জন্ম হয়েছিল রাতের দিকে। তো রাত বলতে 11টার পর মনে হয়, হ্যাঁ ওরকম সময় জন্মানো হয়েছিল নার্সিংহোমে। জন্মের ওই দিন নাকি, মানে বিগত 10 থেকে 20 বছর অন্তর ওই দিনটায় নাকি এরকম জোরালো বৃষ্টি ওই দিন হয়নি। তাই আর না, আমার এখনো পর্যন্ত প্রত্যেকটা আমার যখন জন্মদিন আসে আমার বৃষ্টি হবেই, আমার বার্থডের দিন বৃষ্টিটা হয়। তো জন্মেছি আমি, এবার সবাই আশা করেছিল, মানে ফ্যামিলি সবাই, মানে আমার স্পেশালি আমার দাদা, নিজের দাদা আশা করেছিল যে বোন হবে এবার। তো বাড়ির সবাই আশা করেছিল মেয়ে হবে, বোন ফোন হবে একটা, এরকম। আমার আম্মাও নাতনি হবে একটা, সে আশায় রয়েছে। তো যখন ডেলিভারি যখন কমপ্লিট হয়ে গেল আমার, তো নার্স যে ছিল, ওটি রুমে বাইরে বাইরে বাবা ছিল, দাদা ছিল, এরা ছিল। তো নার্স বেরিয়ে বলছে যে আপনার ছেলে হয়েছে। তখন আমার বাবার পুরো রিয়াকশনটা এরকম, মানে পুরো ধুস, মানে এদিকে মানে মানুষের যদি মেয়ে হয় তাহলে এরকম হালকা মন টন খারাপ, যেটা শুনেছি আমি এরকম হয়। এদিকে ছেলে হয়েছে, এবার বাবা এরকম ধুস বলছে, নার্স কেমন একটা বোকা হয়ে গেছে। তো দাদা তখন ছিল, তো আমাকে এই যেখানে রাখে না, বাচ্চা জন্মানোর পর যেরকম মানে চারিদিকে লোহা দেওয়া থাকে, ওই বেড দেখেছে। দাদা দেখতে এসছে, মা তখন শুয়ে পাশে রয়েছে। দাদা দেখতে এসে মানে এভাবে দেখছে উকি মেরে, দেখলো, তার মা দিয়ে তাকিয়ে পুরো মুখটা এরকম করে মা যেভাবে দেখিয়েছে আমাকে, মা বুনু হয়নি। তো মা তখন বলেছে যে না না বুনু হয়নি, ভাই হয়েছে। তখন দাদা মুখটা দেখে মানে আমাকে তাকে বলো, ঠিক আছে ভাই হয়েছে, একসাথে ফুটবল খেলবো। তো আই এম সো লাকি যে আমার দাদা সত্যি মানে যে পরিমাণে ভালোবাসে, অধিক হয় না, এরকম সচরাচর হয় না। তো দাদা মানে অ্যাডজাস্ট করে নিয়েছে, মানে এরকম সব কিছু। তো এই হলো আমার জন্মের এই ফার্স্ট সিন। সেকেন্ড সিনটা খুব বেশি ফানি, কেন বলছি, তো যখন এরকম মানে বাচ্চা রেখে দিয়েছে নার্সিংহোমে, তো রিলেটিভসে দেখা করতে এসছে, মানে রিলেটিভ বলতে মানে আমার বাবা মা, মানে মা বলছি কেন, বাবা ছিল, দাদা ছিল, আমার আম্মা ছিল, আরও আর কে কে ছিল জানো। তো এভাবে দেখছে। এবার তখন নাকি আমার হিসু, ঠিক আছে, হিসু পেয়েছে। পুরো এরকম হলো, মানে ফোর্সটা এইভাবে ঘুরতে 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 পুরো পুরো 360 পুরো একদম ঘুরলো হিসুটা, আর সবার গায়ে ছিটকে ফিটকে মুখে মুখে লেগে ভিজে পুরো একদম চারিদিকে বাজে অবস্থা। তো সবাই দেখে বলছে যে দেখো, জন্মানোর সাথে সাথে একদম মানে পবিত্র করে দিল, শুদ্ধ করে দিল। তো আর একটা জিনিস মনে পড়লো, যে ছোটোবেলা থেকেই মানে ওই জন্মের সময় আমার গায়ে নাকি তোয়ালে রাখতো কি বালিশ রাখতো, আমি পা দিয়ে লাথি মেরে পুরো সরিয়ে দিতাম, মানে লাথি, পুরো লাথি, সব লাথি, পা ফা দুনো চালাতাম। তো ডক্টর নাকি বলেছিল এই সময়, এ ভালো মধ্যে বড় হয়ে খুব জোরে দৌড়বে, ফুটবল খেলবে, অ্যান্ড সিরিয়াসলি স্পিড আছে, বাট ফুটবল ওটা ভালো পারি না খেলতে আমি। তো এই ছিল জন্মের কিছু ভালো ভালো সময় যেগুলো শেয়ার করলাম। এবার খারাপ সময়টা শেয়ার করি। তো ওই সময় আমার আমার বাড়িতে আর্থিক সমস্যা প্রচুর পরিমাণে ছিল, মানে বীভৎস পরিমাণে ছিল, মানে ওয়ার্স্ট থেকে ওয়ার্স্ট পুরো একদম। তো ওই বছরটা কি তার পরের বছরটা খুব ঠান্ডা পড়েছিল, বিশাল ঠান্ডা, মানে কনকনে,
ওরকমও শীত নাকি অনেক বছর পড়েনি সারা। তো এরকম ঠান্ডা পড়েছে, বাড়ি টাকা পয়সা ছিল না তো, মানে কোনো রকমে ভাত টাত খেয়ে চালিয়ে যেত এরকম টাইপের। তখন টাকা সেরকম নেই যে গরম কিছু করবো, শুধু তোয়ালে চাপিয়ে চাপিয়ে রাখতো। তো পুজোর সময়, ওই সময় পুজোর সময় দুর্গা পুজোর সময় ওই 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 টাইমটায় বাচ্চা তো আমি, তখন নাকি 15 টাকা দামের নাকি জামা পাওয়া গেছে, বাচ্চাদের জামা প্যান্ট 15 টাকায়। এখন না অনেকটা টাকার ভ্যালু মানে বেড়ে গেছে, তখন তো মানে ছিল না। তা 15 টাকা, তা এখন যদি হিসাব করে তাও ধরলাম যে কত, 100 হাইস্টলি, তাও না, অত না, তাও 100 টাকার নিচে এখনো কোনো বাচ্চার জামা পাওয়া যায় না। তো 15 টাকার নাকি ওই জামার সেট আমার পুজো কিনে দিয়েছিল ওই বাচ্চা অবস্থায়। আর সে এবার খাওয়া দাওয়ার তো সে বন্দোবস্ত ছিল না, মানে খুবই খারাপ সময় দিয়ে কাটাতে হয়েছিল। আমি একটা বড় জিনিস মিস্টেক করে ফেলেছি, মানে আমি জন্মের কথা বলছি, বাট আমার জন্মটা কীভাবে হয়েছে, কতটা ডিফিকাল্টটা কী আবার, কতটা টাফ আর ডিফিকাল্ট মিলে ডিফিকাল্ট হয়ে গেছে, মানে কতটা ডিফিকাল্ট ছিল আমার বার্থডেটা, মানে বার্থডে বলছি ঠিক কী সব বলছি আমি, জন্ম সময়টা সেটা বলে নি আগে। আমি মানে মরে বেরিয়েছি, ঠিক আছে, আমার জীবন থেকে মৃত্যু শুরু ছিল। আমি এখন আমাকে যখন বের করেছে, আমার সারা শরীর পুরো নীল, মানে একদম পিওর নীল যাকে বলে, এখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যাই হোক, নীল, পুরো নীল, একদম পুরো নীল ছিল একদম সারা শরীরটা, একদম রেসপন্স নেই কোনো কিছু। আমাকে ওখানে বের করানো হলো। তো মা তখন হালকা মানে মাকে অবাস করেছিল, মা টেনশনে পড়ে গেছে, আমাকে ওই ঘরে নাকি নিয়ে গেছে, টাস টাস করে মারছে ফাটছে, করছে, মানে বাচ্চাকে মানে সেন্স ফেরানোর জন্য যেটা করে অ্যাকচুয়ালি, ওটা করছে। 10 মিনিট ধরে আমার কোনো রেসপন্স কিচ্ছু নেই, আমি জাস্ট মৃত অবস্থায় পড়ে আছি, আমার কিছু হার্টবিটও চলছিল না সেভাবে। 10 মিনিট হয়ে গেল, তারপরে অনেকক্ষণ ধরে নানা রকম ইঞ্জেকশন পুশ, এই করছে ওই করছে, মানে যুদ্ধ করছে আমাকে নিয়ে, মানে নার্স ডক্টররা। আজ ডক্টর ছিল, সে মার চেনা পরিচিত ছিল, তিনি একটা মানে বিশ্বাস করে মানে বের করেছে, মানে বাচ্চাটা এখন যদি না হয়, সাকসেসফুল ডেলিভারি না হয়, তো কেমন একটা খারাপ লাগে। সবাই সিরিয়াস হয়েছে পুরো একদম, 15 মিনিট পর্যন্ত কোনো রেসপন্স নেই। তারপর আরও কিছুক্ষণ পরে নাকি আমি নাকি জোরে চিৎকার করে কাঁদলাম, অ্যান্ড দেন সব ঠিক হলো। তো এই গল্পটা শুনেছি মার কাছে অনেক অনেক বছর আগে, তা বুঝে যাওয়া উচিত ছিল আমার জীবনটা যখন শুরু হয়েছে সেটা জন্মের আগের থেকে আমার মৃত্যু শুরু, মানে যুদ্ধ শুরু আমার লাইফ থেকে, এটা ওর হয়ে গেল। আর বলতে গেলে আমার রাশি হয়েছিল তুলা রাশি আমার। তো তুলা রাশি বলে একটা প্লাস পয়েন্ট আছে নাকি শুনেছি আমি, আর তুলা রাশি নাকি তারা নাকি ভুল বলছি, কী সব বলছি আমি, তারা নাকি ভূত দেখতে পায় বা ফিল করতে পারে। অ্যান্ড হ্যাঁ, আমি এরকম অনেক কিছু আমার লাইফে এরকম ফিল করেছি। এই নিয়ে অন্য একদিন কথা বলবো, ঠিক আছে, দেখি নেক্সট দিন বলবো, ওখানে আমি ট্রাই করবো যদি মনে থাকে আমার। তো এই ছিল আমার জন্মের কিছু কথা আর জন্মের কিছু মেমোরি, যেগুলো কটা সত্যি মেনে না, বাট আমি বাইরের লোকের কাছে শুনেছি, আর যেটুকু মনে হয় হ্যাঁ সত্যি হতে পারে। তো এইগুলোই। তো আজকে আর জন্যে এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।